হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করি প্রিয়া এবং কল্পনা দুজনকে নিয়ে। তো আমরা তো দেখছি যে ওদের কি চলছে। অ্যাকচুয়ালি ওরা না সামনাসামনি বোধহয় নিজেরা কথা বলতে পারছে না, সেই জন্য ইউটিউবটাকে মাধ্যম হিসেবে ধরে নিয়েছে, একে অপরকে কথা শোনাচ্ছে এবং ভিডিও করে কথা শোনাচ্ছে। তো আমার কথা হচ্ছে, একটা জিনিস আমি যেটা বুঝলাম দেখে, কল্পনার বরাবরই না প্রিয়ার প্রতি একটা হিংসা ছিল। এটা মানে কল্পনারা বলছে কল্পনার বাড়ি দেখে হচ্ছে প্রিয়া, না, কল্পনার বরাবরই কিন্তু প্রিয়ার উপর হিংসা ছিল। কারণ প্রিয়া, ও তো বলছে ওর যে যেগুলো ওই আপনার ভয়েস যেগুলো দিচ্ছে অ্যান্সার, ঠিক আছে, রিপ্লাই যেটা দিচ্ছে, সেখানে পরিষ্কার বলছে আমরা তো আর মাসে 2-3 লাখ টাকা রোজগার করি না, আমাদেরকে অনেক কষ্ট করে টাকা উপার্জন করতে হয়। কারণ প্রিয়া প্রতি মাসে 2-3 লাখ টাকা রোজগার করে, যেটা কল্পনা মনে করছে। তো ব্যাপারটা হচ্ছে তার মানে হিংসা করে। ওদের 4 বছর আগের একটি ভিডিও, ফার্স্ট ওরা যখন আসে তখন কিন্তু এই প্রিয়ার বিরুদ্ধে ভিডিও করেই কিন্তু ওরা ফেমাস হয়, ঠিক আছে। এবং যে কটা মানুষ আজকে ওদের ভিডিও দেখে তারা কিন্তু সবাই কিন্তু প্রিয়ার ভিউয়ার্স, সেই হিসেবে কিন্তু দেখে বা প্রিয়াকে চেনে। এবার প্রিয়াকে অনেকে আছে পছন্দ করে, অনেকে আছে অপছন্দ করে, কিন্তু পার্টিকুলার এই যে ঘটনাটা ঘটেছে এখানে কিন্তু পুরোপুরিভাবে দায়ী আমি বলবো কল্পনা। কারণ যখন একবার একটা জিনিস ঠিক হয়ে গেছে তখন তারপরে কেন সেই জিনিসটাকে বারবার করে চেঞ্জ করা হচ্ছে। মানে কল্পনার সবসময় একটা বিষয় হচ্ছে যে কিভাবে প্রিয়ার ক্ষতি করবে, প্রিয়াকে নিচে দেখাবে, প্রিয়ার সম্পর্কে খারাপ রটনা রটাবে। এবং কল্পনা মুখে যতটা, মানে মুখটা দেখে বোঝাই যাবে না যে এত বড় মানে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করে। এইবারে যে শ্বশুর বাবার কাজটা হয়েছে সেখানে এমনভাবে নিজেকে পোট্রে করেছে যে ওই যেন সব কিছু করেছে, যেখানে প্রিয়ার কোনো উপস্থিতি নেই ও দেখাতে চেয়েছে, কিন্তু সেখানে কিন্তু প্রিয়ারও যোগদান ছিল, কিন্তু প্রিয়ারগুলো তো দেখানো হয়নি যেহেতু প্রিয়া ব্লক করেনি। আর আর কল্পনা আরেকটা জিনিস আছে, কল্পনা আবার ওদের যা শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু ভীষণ সুন্দর সম্পর্ক রেখেছে, ঠিক আছে, এবং সবটাই কিন্তু স্বার্থে এবং প্রিয়াকে ছোট দেখানোর জন্য। আর প্রিয়া হচ্ছে কাঠখোট্টা টাইপের, একদম স্ট্রেট ফরওয়ার্ড। আর সত্যি কথা, প্রিয়ার মধ্যে একটা জিনিস আছে না, ও প্রচুর পরিশ্রম করে করে, কিন্তু ওর যেটা মানে ঠিককে ঠিক ভুলকে ভুল বলে, ঠিক আছে। হ্যাঁ, ওরও অনেক কিছু খারাপ দিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে জমি ভাগের যে ব্যাপারটা, সেখানে যেভাবে এটাকে কমপ্লিকেটেড করে দেওয়া হয়েছে, এটা তো ঠিক যে আজকে প্রিয়ার জমির ওখানে কিন্তু কল্পনাদের টয়লেটটার অর্ধেকটাও হয়েছে, ঠিক আছে, এবং সেখানে সেপটিক ট্যাঙ্ক করা হবে এরকমই কিছু। আর ওদিকে হচ্ছে প্রিয়াকে বলছে যে পেছনের জমিটা দেবে। এবার সামনে যারা জমি নেয় আমরা প্রত্যেকে জানি সামনের তরফে জমির কিন্তু দামটা বেশি হয়, আর পিছনে যারা জমি পায় তাদের কিন্তু জমিটা একটু বেশি দিতে হয়, কারণ পিছন দিকে কিন্তু অত মানুষজন সেখানে যায় না বা ওটা বিক্রি হওয়াও কিন্তু অসুবিধা। এবারে প্রিয়ারা যে জমিটা পেয়েছে সেখানে কিন্তু জলা জমি, আমরা দেখেছি ওখানে বৃষ্টি হলে কীরকম জল জমে থাকে। মানে বোঝাই যাচ্ছে সবসময় প্রিয়ার ক্ষতি চায়, এবং প্রিয়ার ক্ষতি চায় বলেই কিন্তু, এবং আজকে যেটা হয়েছে বলে না যা হয় তা ভালোর জন্য হয়, কল্পনার মুখোশ কিন্তু খুলে গেছে। মানে কল্পনারই একটা ছোট কাজে কল্পনার যে মুখোশ সেটা কিন্তু খুলে গেছে, ঠিক আছে। মানে ও যে মানুষকে কীরকমভাবে, মানে এতদিন যে ওর মুখোশটা ছিল সেই মুখোশটা কিন্তু পুরোপুরি খুলে গেছে। আজকে কল্পনা যেভাবে অ্যান্সারগুলো দিচ্ছিল, ওর কমেন্ট এসছে সেখানে যেভাবে রিপ্লাই দিচ্ছিল, সেটাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল ওর ভেতরে অ্যাকচুয়ালি প্রিয়াকে নিয়ে কতটা হিংসা, ঠিক আছে। প্রিয়া কিন্তু কল্পনাকে অতটা হিংসা করে বলে মনে হয় না, কারণ প্রিয়া ওর থেকে অনেক বেশি টাকা রোজগার করে, মানে ওদের থেকে। তো স্বাভাবিক ওর সেটা মনে হয় না করে, বা সেটা টাইম আছে বা কিছু। কিন্তু আমার অবাক লাগছে এখানে প্রিয়া সবসময় মানে এই জিনিসটাতে কিন্তু পাত্তা দেয়নি। প্রিয়া একদমই, কল্পনারা তো অনেক দিন ধরে প্রিয়াদের পিছনে পড়ে আছে, তিলকে তাল করছে, কিন্তু প্রিয়া কিন্তু সেটা কোনোভাবেই কিন্তু পাত্তা দেয়নি। কিন্তু আজকে প্রিয়া যেহেতু একটা ভিডিও করেছে, তারপর কল্পনার কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে। এবং প্রিয়া ভিডিও করে একদম সত্যিটা বলে দিয়েছে, ঠিককে ঠিক ভুলকে ভুল বলে দিয়েছে, বা যে সত্যি যে আসল ঘটনা সেটা কিন্তু বলে দিয়েছে। এবং আমি বলবো প্রিয়া একদম ঠিক করেছে, প্রিয়া একদম ঠিক কাজ করেছে আজকে প্রিয়া যেটা করেছে। এবারে কথা হচ্ছে, আজকে দেখলাম কল্পনার হাজব্যান্ড বলছে প্রিয়া দিদিমণি, ঠিক আছে, মানে যেভাবে কথা বলছে ক্যামেরার সামনে, ও কিন্তু তার ভাইয়ের বউ, বিন্দুমাত্র রেসপেক্ট আমার মনে হয় অবশ্যই থাকা উচিত, তাই না, এরকমভাবে। আবার কল্পনা বলছে যে আমাকে তো তাহলে মানে কি যা অনেক কিছু কথা বলেছে, মানে ওরা
ব্যাপারটা হচ্ছে আমি যেটা বুঝছি যে কল্পনার হাজব্যান্ডের থেকেও কল্পনাটা হচ্ছে ডেঞ্জারাস, ঠিক আছে? কল্পনার হাজব্যান্ড কিছু করার নেই, ও বউয়ের কথাতেই চলছে, যেমনভাবে তাকে শিখিয়ে দিচ্ছে সে সেরকমভাবেই করছে, কিন্তু কল্পনাটা হচ্ছে ডেঞ্জারাস এবং ভীষণ নেগেটিভ মাইন্ডের একজন পার্সন লাগছে। কারণ ওর মধ্যে কিন্তু পজিটিভিটির জিনিসটা শুরুর থেকে দেখেছি, সব সময় প্রিয়াকে নিয়ে করা। প্রিয়া কিন্তু ওদের কথা সেভাবে বলেও না, হ্যাঁ মাঝে মাঝে একটা দুটো হয়, কিন্তু সেরকমভাবে কিন্তু বলে না। আর একটা মুশকিল হয়েছে যেটা, যে প্রিয়ার যে শাশুড়ি সে কিন্তু প্রিয়ার সঙ্গে তার ভালো সম্পর্ক নেই, এবং তাকে কিন্তু কল্পনা এই সুযোগটায় মানে তাকে কিন্তু সদ্ব্যবহার করেছে, ঠিক আছে? মানে নিজের কাছে রাখা বা তাকে ইম্পর্টেন্স দেওয়া। তো সব কিছু মিলেমিশে একটাই বলবো, এরা শ্বশুর বাবার মানে পারলৌকিক কাজ, মানে বাৎসরিক পারলৌকিক কাজ যেটা, সেটা জাস্ট হয়েছে বোধহয় কয়েকদিনই হয়েছে, এর মধ্যেই সম্পত্তি ভাগাভাগি। আর কল্পনা বলছে আমরা আমাদের হাকটা কেন ছাড়বো, আমরা আমাদের ইয়েটা কেন ছাড়বো, ঠিক আছে? অথচ যখন মাঝখানে বাড়ি করেছে তখন কিন্তু এই জিনিসটা ভাগাভাগির কথা মাথায় আসেনি, যে আমার যখন ভবিষ্যতে কোনো কিছু ভাগাভাগি হবে তখন তো আমাদের, যেমন আজকে হয়েছে ওদের বাথরুমের অর্ধেকটা অংশ ওখানে অর্ধেকটা অংশ এখানে। এবারে যদি বাড়িটা যদি পুরো ভাড়া মানে ভাঙা হয়, সেক্ষেত্রে কিন্তু প্রিয়ার বাড়িটাও ভাঙা হবে। কল্পনা যেটা বলছে যে আমার এত সুন্দর বাড়িটা করেছি, এবারে এটা ভাঙা হবে, ও যে রিপ্লাইগুলো যেগুলো দিচ্ছে, অথচ দেখতে গেলে কিন্তু প্রিয়ার বাড়িও ভাঙা হবে, প্রিয়ারও কিন্তু সেখানে প্রপার্টি ভাঙা হবে। ও কিন্তু কষ্ট করে করেছে, কষ্ট একা কল্পনা করেনি, কষ্ট একা প্রিয়া করেনি, কষ্ট দুজনেই করেছে, দুজনের দুরকম কষ্ট, দুজনে দুরকম কষ্ট করে করেছে। কল্পনার কিন্তু একটা পার্মানেন্ট চাকরি আছে, জব আছে ওর হাজব্যান্ডের, ঠিক আছে? প্রিয়ার কিন্তু ওয়াইটিটা পার্মানেন্ট নয়, ও হয়তো এটা করছে, কিন্তু কালকে যদি দুদিন পর ওয়াইটি কিছু হয়ে যায় তখন তো আর এতটা আর্নিং হবে না। আর মানবিকতা বোধ বলে তো অবশ্যই আমার মনে হয় কিছু থাকা প্রয়োজন, তাই না? আর কল্পনার মধ্যে আরও একটা জিনিস আছে দেখেছি আমি, প্রচণ্ড অহংকারী, মানে দেখে মনে হয় প্রচণ্ড অহংকারী, ঠিক আছে? তো একটাই বলবো যে আজকে যেভাবে দর্শকদেরকে রিপ্লাই করছিল, যারা একদম রিয়েল কথা বলছে, একদম ফ্যাক্ট যেটা সেটা বলছে, সেখানে যেরকম আমরা ঔদ্ধত্য দেখলাম, তাতে আমরা এটা বুঝতে পারছি যে ও কতটা রিয়েল লাইফে কতটা ঔদ্ধত্য। সব সময় প্রিয়াকে ছোট দেখাতে চেয়েছে, ঠিক আছে? দেখেছে প্রিয়া তো সোশ্যাল মিডিয়ায়, চলো ওকে নিয়ে তো মানে প্রচুর কন্ট্রোভার্সি হয়, ওকে নিয়ে প্রচুর মানুষের নেগেটিভ একটা ধারণা আছে, তো চলো সেই সুযোগটাকে আমরা কাজে লাগিয়ে ওর যে কেরিয়ার, ঠিক আছে, ওর যে ওয়াইটি কেরিয়ার সেটাকে বরবাদ করব, এটা ছিল কল্পনার মেন উদ্দেশ্য। কিন্তু যেটা হলো আজকে ওর এই কর্মকাণ্ড, মানে ওর হঠাৎ করে প্রথমে বলল যে সুপুরি যে জমিটা, যেটা প্রিয়ার রান্নাঘর থেকে আর কি, রান্নাঘরের জাস্ট পাশেই, ঠিক আছে, ওই জমিটা প্রিয়ারা আগে নিতে চেয়েছিল, যারা বিক্রি করেছিল ওদেরকে তাদের থেকে, কি কিন্তু তারা তখন নাকি প্রিয়াদের সঙ্গে তাদের কিছু হয়েছিল, যারা জমিটা বিক্রি করেছিল, তো তারপরে তাদের মানে প্রিয়াকে বিক্রি করেনি, তখন তারা কল্পনাকে বিক্রি করে দিয়েছিল। তো সেই ইয়েতে ওরা এই জমিটা হঠাৎ করেই নাকি পেয়েছে, এরকমই বক্তব্য প্রিয়ার। তো ব্যাপারটা হচ্ছে এখানে একটাই বোঝা যাচ্ছে যে কল্পনাই কিন্তু মেন যে খিচুড়ি সেটা পাকিয়েছে, ঠিক আছে? মানে ওর হাজব্যান্ডও কিন্তু রাজি হয়ে গেছিলো, সমস্ত কিছু ঠিক ছিল। এদিকে যখন এই আলোচনাগুলো হচ্ছে তখন কিন্তু সেইখানে মানে কল্পনা বলছে আমি তো ওখানে ছিলাম, আমি তো কিন্তু আমি বুঝতে পারিনি কি আলোচনা হচ্ছে, মানে তখন কিন্তু শুনেছে, কিন্তু তখন ঠিক ফন্দিটা আঁটতে পারেনি যে কি করে প্রিয়াকে জব্দ করবে। তারপরে বাড়ি গিয়ে সেটা প্ল্যান মাফিক করে তারপরে হাজব্যান্ডকে দিয়ে সকালবেলা মেসেজ করিয়েছে হোয়াটসঅ্যাপে প্রিয়ার হাজব্যান্ডকে। তো সেক্ষেত্রে মানে বলবো যে কতটা ষড়যন্ত্র করতে পারে, মানে একটাই বলবো কিসের জন্য এত ষড়যন্ত্র। আজকে প্রিয়া ওদের চাকরি বাকরি নেই, ওরা ওয়াইটি থেকে ভিডিও করে দুটো বাচ্চা নিয়ে ওরা ওখানে আছে, এবারে পৈতৃক সম্পত্তি তো সমানভাবে ভাগ হবে। এবার যেহেতু বাড়িটা ওরা মাঝখানে করেছে, আর একটা জিনিস কল্পনা বলছে যে আমিও তো মানে সামনে কোথায় আছি, আমারও তো এদিকে বাড়ি ওদিকে বাড়ি এদিকে বাড়ি, মানে কতটা ঘুরিয়ে দিচ্ছে কথাটা। ও সামনের দিকটাতে তো আছে, কিন্তু প্রিয়ারা যে দিকটা আছে জলা জমি, ওদিকটায় জল জমে, প্লাস ওদিকটা পুরো একদম পিছন সাইডে, মানে পুরো জিনিসটাই পুরো ঘুরিয়ে দিয়ে আলটিমেটলি সমস্ত দোষ কিন্তু প্রিয়ার ঘাড়ে দিতে চাইছে। কিন্তু এইবারে যেটা হয়েছে, সমস্ত দর্শক বুঝতে পেরে গেছে যে কল্পনা কতটা মানে নেগেটিভ মাইন্ডেড একজন পার্সন, ঠিক আছে? এবং ওর হাজব্যান্ড আবার মানে দেখলাম যে ভালো করে একদম পুরো এঁকে টেকে বোঝাচ্ছে। ব্যাপারটা হচ্ছে দুদিন এই ব্লগে ওদের ভিউজ হচ্ছে, আদারওয়াইজ কিন্তু সেরকম ভিউজ হয় না,
কল্পনাও কিন্তু ডেলি বেসিসে ভিডিও দেয় না, যখন ওর হাজব্যান্ড থাকে না ও তো সেরকমভাবে ভিডিওই দেয় না, অনেক রেয়ার ওর ভিডিও আসে, ওর হাজব্যান্ড যখন থাকে তখন ভিডিও দেয়। হ্যাঁ, এবারে এই যে আজকে ধরো বাবার যে পারলৌকিক কাজে এসছে, মানে বাৎসরিক কাজে, তো সেইটাতে পুরো কন্টেন্ট করে প্রচুর ভিউজ হয়েছে ওদের। এবং আরও কেন ভিউজ হয়েছে, যেহেতু প্রিয়াও ভিডিও দেয়নি, কারণ প্রিয়া ভিডিও করেনি ওই সময়, কারণ প্রিয়াকে আগের বছর কথা শুনতে হয়েছিল যে তোমরা লাখ লাখ টাকা ইনকাম করেছো, যেটা যথেষ্ট ফ্যাক্ট। ওরা প্রচুর প্রচুর ভিডিওস দিয়েছিল এবং সমস্ত কিছুতেই প্রিয়া ছিল। কিন্তু এবারে আমরা কি দেখলাম, প্রিয়ার জায়গায় এবারে জিনিসটা করেছে কল্পনা। এবারে কল্পনা মেন হিরোইন হয়ে গেছে। মানে এরা বাবার মৃত্যুটাকে যেভাবে বিক্রি করলো, সেটা প্রিয়া হোক সেটা কল্পনা হোক, সত্যি সেটা প্রচণ্ড অবাক লাগে। এবং শ্বশুর মারা গেছে বেশি দিন তো হয়নি, তো মানে 1 বছর পরে যে কাজটা হলো জাস্ট বেশি দিন হয়নি, কিন্তু তার মধ্যেই জমি ভাগ বাটোয়ারা নিয়ে শুরু হয়ে গেল। মানে কল্পনার এবং প্রিয়া এদের বোঝাই যাচ্ছে একদম পটে না, এদের সঙ্গে কোনো বাক্যালাপ নেই। এরা ভিডিও টু ভিডিও করছে, ভিডিওর মারফতে একে অপরকে জবাব দিচ্ছে, এটাই হচ্ছে মেন কথা। কিন্তু মুশকিলটা হয়ে যাচ্ছে এই পুরো জিনিসটা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে। আরও কেন ওদের এই ঝামেলাটা এরকম হয়েছে, তার কারণটা হচ্ছে প্রিয়ার শাশুড়ি প্রিয়াকে আমার মনে হয় একদমই দেখতে পারে না, বা প্রিয়াকেও দেখতে পারে না, প্রিয়ার হাজব্যান্ডকেও দেখতে পারে না। তো যেহেতু ওরা মুখের ওপর সত্যি কথাগুলো বলে দেয়, বা হয়তো ওদেরও কিছু ফল্ট থাকলেও থাকতে পারে, তো সেই প্রিয়ার শাশুড়ি কিন্তু এবার ছোটো ছেলের মানে বড় ছেলের কাছে আছে। এবারে বড় ছেলেকে আরও বেশি করে তো ও যা বলবে সেটাকেই করতে হবে। তবে কল্পনা যেভাবে অ্যান্সারগুলো দিচ্ছে, যেভাবে রিপ্লাইগুলো দিচ্ছে, এগুলোতে কিন্তু একটা জিনিস যে মানুষজন আসল ওর মুখোশটা কিন্তু খুলে গেছে। মানে ও যে একটা খুব ভালো মানুষের মুখোশ পরে থাকে আমরা দেখি তো, ভীষণ ভদ্র ভীষণ কিছু, কিন্তু আসলে ও যে কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু বোঝা গেছে। প্রিয়া আজকে যে কথাগুলো বলছে, আমি সমস্ত ওর কথাতে আমি এগ্রি হতে পারছি না, কিন্তু আজকেও যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু যুক্তিযুক্ত। কারণ প্রিয়ার কিন্তু এই ভাগাভাগি এই সমস্ত ব্যাপারে কিন্তু যথেষ্ট দেখছে জ্ঞান আছে, এবং ও কিন্তু সেই হিসেবেই কথা বলছে। এবারে ব্যাপারটা হচ্ছে, তারপরে দেখলাম প্রিয়ার হাজব্যান্ডও একদম বলল, সমস্ত কিছু দেখালো। তো ওরা এখানে যদি জমিটা যদি যেরকম ভাগ হওয়ার কথা সেরকম যদি ভাগ হয়, তাহলে প্রিয়াকেও কিন্তু ঘর ভাঙতে হবে, ওদেরও ঘর ভাঙতে হবে। তা এরকমভাবে ভাগাভাঙি না করে যদি যার যেটা মানে যেভাবে দেওয়া যায়, কারণ ওদের ওই জমিটা যেহেতু টয়লেটের যে জমিটা যেখানে সেপটিক ট্যাঙ্ক অব্দি চলে এসে, সেটার বদলে তো পিছনের ওই যে জমিটা দিচ্ছে। আবার কল্পনা বলছে ও তো শ্বশুরের একটা পুরো জমি নিয়েছে, পুরো একটা আস্ত জমি নিয়েছে শ্বশুরের, মানে এই ধরনের কথাবার্তা আর কি, আস্ত একটা জমি দিয়েছে। তা শ্বশুরের আস্ত একটা জমি দিয়েছে মানে সেই পরিমাণ জমি তো কল্পনাদেরও তাহলে আছে। আজকে যে ওর শ্বশুরের সঙ্গে লাগোয়া কল্পনার তো যে শ্বশুর শাশুড়ির যে বাড়ি, ওই বাড়িটা তো ওরাই ভোগ করবে, তাই না? কারণ যেহেতু শাশুড়ির সঙ্গে ভালোই সদ্ভাব আছে, ওটা তো ওদের ভাগেই গেছে। তো সেখানে যদি প্রিয়া যদি একটা শ্বশুরের জমিও পায়, তাতে অসুবিধাটা কোথায়? কল্পনা নিজেকে প্রচণ্ডভাবে চালাক মনে করছে, এবং তার এই অতি চালাকি বলে না, অতি চালাকির জন্যই আজকে কল্পনা কিন্তু নিজের জালে নিজেই ফেসে গেল। ও দেখাতে গেছিল প্রিয়াকে ছোট, ও দেখাতে গেছিল প্রিয়া খারাপ, কিন্তু আলটিমেটলি কি হলো? আলটিমেটলি কিন্তু মানুষজন ওর আসল চেহারাটা বুঝতে পেরে গেল। সেই জন্য কথায় বলে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আরেকটা জিনিসে বোঝা গেল যে প্রিয়ারা অনেকটা সত্যি কথা বলছে। তার কারণটা হচ্ছে, অন্যবার প্রিয়ার হাজব্যান্ড যখন কথা বলে না, সে কিন্তু গুছিয়ে কথা বলতে পারে না, সে মাঝে মাঝে থেমে যায়, হয়তো প্রিয়া কিছু সাইড থেকে বলে দেয় সেভাবে বলে। কিন্তু এইবারে আমি দেখলাম ফার্স্ট টাইম ও যখন ওই জমিটা দেখাচ্ছে না, একদম পুরো প্রপারভাবে কথা বললো। মানে ওদের কথার মধ্যে সত্যতা আছে, ও যেটা বলছে সেটা একদম সঠিক, ওর মধ্যে কোনো রকম মিথ্যা নেই। আজকে মেন ঝামেলাটা পাকাচ্ছে হচ্ছে কল্পনার হাজব্যান্ডও কল্পনার কথায় নাচছে, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক আছে, কল্পনা ভেবেছে এইভাবে প্রিয়াকে ছোট দেখিয়ে দেবো, ব্যাস মানুষজন আমার ভিডিওতে ভিউজ দেবে, আমার একদম দারুণ হবে। কিন্তু এটা দেখছে না যে ওর কমেন্ট সেকশনে ওকে নেগেটিভ কমেন্টসে ভরিয়ে দিয়েছে মানুষজন, নেগেটিভ কমেন্টসে ভরিয়ে দিচ্ছে। এবং ও যে এত কমেন্টস এসছে নেগেটিভ কমেন্টস, যে ও আর লিখে অ্যান্সার দিতে পারছে না, ওকে কিন্তু ভয়েস ওভার দিয়ে অ্যান্সার দিতে হচ্ছে। আজকে প্রিয়া এতদিন চুপ ছিল, কিন্তু এবারে প্রিয়া মুখ খুলেছে তার জায়ের বিরুদ্ধে, এবং আমার মনে হয় এটা খোলা আগেই দরকার ছিল। কারণ ওদেরকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রতিনিয়ত ওর যা ছোট করে গেছে, মানে ঠুকে, ঠিক আছে, সেটা কিন্তু আমরা দেখেছি। এই শ্বশুরের বাৎসরিক কাজেও কিন্তু ছাড়েনি, শ্বশুরের বাৎসরিক কাজেও এমনভাবে দেখিয়েছে যেন সব কিছুই ও করছে,
কিন্তু প্রিয়াও তো সেখানে ছিল, প্রিয়াও সেখানে কিন্তু ছিল। এবং প্রিয়া কিন্তু তার শ্বশুরকে যখন মৃত্যুর আগে কিন্তু সেটা কন্টেন্টের জন্য হোক আর যাই হোক ফ্ল্যাটে নিয়ে গেছিলো, অনেক দিন ছিল, ওদের বাড়িতে অনেক দিন ছিল, তারপরে সেবা শুশ্রূষা করে সমস্ত কিছু আর কি করেছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে তো কল্পনা কিছুই করেনি, তাই না? কিন্তু কল্পনার শ্বশুরের যখন মৃত্যুর সময় কিন্তু সেই সময়টা ওই রাইস টিউব দিয়ে খাওয়ানো শ্বশুরকেই সেটারও কিন্তু ওরা ভিডিও করে ভালোই ইনকাম করেছে। ওদের কাছে এই যে ভিডিওর যে এটা না, সেটা হচ্ছে এই যেমন বাৎসরিক কাজ হয়ে গেল, এবারে আবার বোধহয় অন্য কিছু একটা আসবে, তো এইভাবেই ওরা করবে। এবং এইভাবে শুধুমাত্র আজকে এই যে কল্পনা বলছে যে ওদের তো প্রতি মাস গেলে একদম লাখ লাখ টাকা ইনকাম হয়, আমরা তো অত লাখ টাকা ইনকাম করি না, আমরা 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, এরকম বলছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কল্পনাদের কিন্তু যে চাকরিটা, জবটা ওর হাজব্যান্ডের আর্মির, ওটা কিন্তু পার্মানেন্ট, ওটা কিন্তু পার্মানেন্ট, ঠিক আছে? এবং আবার বলছে ঝুঁকিপূর্ণ কাজ, অবশ্যই আর্মির কাজ ঝুঁকিপূর্ণ, সেটা আমরা প্রত্যেকেই জানি। সেক্ষেত্রে প্রিয়া যে কাজটা করছে তার কিন্তু সেটাতে কোনো সিওরিটি নেই ওয়াইটি। কালকে যদি ওয়াইটি বন্ধ হয়ে যায়, ওদের তখন ওই জমিতে চাষবাস করেই খেতে হবে। তো সেক্ষেত্রে ওদেরকে 2টো ছেলে আছে, ঠিক আছে, এখানে যে ভাগ বাটোয়ারা হচ্ছে অবশ্যই ভাগ বাটোয়ারা হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেরকমভাবে দর্শকদের সামনে মিথ্যে কথা বলা হচ্ছে, এটাতে কিন্তু অবশ্যই অসুবিধা আছে। আজকে কল্পনা ভেবেছে ও যেমন সবাইকে বোকা বানাতে পারবে, সমস্ত অডিয়েন্স বোকা বনে যাবে, না, সব অডিয়েন্স কিন্তু বোকা নয়। কল্পনার চালাকি কিন্তু প্রত্যেকে বুঝতে পেরেছে, কল্পনার চালাকি প্রত্যেকে বুঝতে পেরেছে। যখন জমি ভাগ হচ্ছে তখন সেখানে কল্পনা রয়েছে, কল্পনা বলছে আমি শুনিনি, কল্পনা মিথ্যে কথা বলছে আমি শুনিনি, এটা কখনো পসিবল? যেখানে ওই ভিডিওতে আমরা ওকে দেখেছি, এই যখন জমি সংক্রান্ত কথা হলে তো অবশ্যই সে কান পেতে এগুলো শুনবে। মেন ঝামেলাটা পাকিয়েছে কল্পনা, এবং কল্পনা যেভাবে মুখটা ওর সাধারণ যেরকম দেখি তো আমরা ফেস বুঝতে পারি না, কিন্তু ওর ভয়ঙ্কর রূপে ষড়যন্ত্র করে প্রিয়ার বিরুদ্ধে, সেটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল। আর এখন সেই ষড়যন্ত্রকে যতই চাপা দেওয়ার চেষ্টা করুক কল্পনা, খুব মুশকিল, প্রচণ্ড মুশকিল হবে সেই ষড়যন্ত্রকে পুরো চাপা দেওয়া। কারণ ও যে ষড়যন্ত্র করেছে, ও যে মিথ্যে কথা বলেছে এবং ও যে কাচালি করেছে, সোজা কথা, কারণ ও তো ধরুন ওখানে সেদিনকে মজুদ ছিল, তারপরও কেন বুঝতে পারিনি যে ওই জমিটা কোন জমির কথা বলা হচ্ছে? এত বোকা, এত বোকা তো নয়, এত বোকা সেজে থাকলে তো মুশকিল, তাই না? আর ওকে পুরো দমে সাপোর্ট করে যাচ্ছে ওর হাজব্যান্ড অবশ্যই সাপোর্ট করবে, সেটা তো কোনো আলাদা করে বলার কথা নয়, কিন্তু তবুও ভাই ভাইয়ে এরকমভাবে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, তাহলে তো খুব মুশকিল। এখানে প্রিয়া কি সত্যি ওদের বাড়িটা থেকে হিংসা করছে? এদিকে প্রিয়া আবার বলছে আমি দোতলা করব, ঠিক আছে, প্রিয়া আবার হয়তো একটা দোতলা বাড়ি এবার শুরু করে দেবে। এদের পুরোপুরি হচ্ছে যেটা দেখছি, মনে প্রচুর হিংসা একে অপরের প্রতি, এবং এরা সবসময় একে অপরের ক্ষতি চাইছে। যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, ভেবেছে আমি সোশ্যাল মিডিয়াতে কীভাবে হোক আমি আমার খুব ভালো মূর্তি ধরে রাখবো, কল্পনা ভেবেছে। আর প্রিয়াকে যেহেতু মানুষ বদনাম করেই, তো চলো প্রিয়ার ঘাড়ে আমরা দোষটা দিয়ে দেবো। কিন্তু এবারে মুশকিল যেটা হয়েছে, অডিয়েন্স তো বুঝতে পারছে, কারণ অডিয়েন্স তো বোকা নয়। একটা সময় প্রিয়ারও দোষ ছিল, তখন কিন্তু প্রিয়াকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি ভিডিও হয়েছে, প্রচুর অডিয়েন্স বলেছে, ঠিক আছে, ছিছি করেছে ওকে। কিন্তু আজকে প্রিয়া যেটা করছে, এটাতে কিন্তু সত্যি কথা আমরা প্রত্যেকেই কিন্তু প্রিয়ার সাথে আছে। তার কারণটা হচ্ছে ও কিন্তু যেভাবে পুরো জিনিসটা বোঝালো, এবং আমি সবথেকে সারপ্রাইজ হয়ে গেছি, ওর হাজব্যান্ড এবারে যেভাবে জিনিসটা বোঝালো, ও কিন্তু যেরকম রিয়েল কথা বলেছে, ও কিন্তু একবারও মাঝখানে থামেনি বা একবারও অন্যরকম কিছু মনে হয়নি যেগুলো বানিয়ে বলছে। কাজেই জমি নিয়ে মেন যে গণ্ডগোল, সেটা কল্পনাই করছে, এবং প্রিয়ার জায়গায় ঠিক, কল্পনা কিন্তু কল্পনার জায়গায় ঠিক নেই। কল্পনা যে কথাটা বলছে সেটা কিন্তু অনেক মিথ্যা আছে তার মধ্যে, এবং সমস্ত কিছু দিয়ে গোঁজামিল দিয়ে ও ভাবছে জিনিসটাকে চাপা দিয়ে দেবো। কিন্তু ওরাই যখন জিনিসটা শুরু করেছে, জিনিসটা তো অবশ্যই অন্যরকমভাবে শেষ হবে, তাই না? এবারে হয়তো বাড়ি ভাগাভাগি যখন আসবে, তখন হয়তো জমি ভাগাভাগি যে ব্যাপারটা, এবারে যদি সোজাসুজি কাঠা ধরে করে বা আইনত সাহায্য যদি নেয়, তাহলে তো ওখানে বাড়ি ভাঙতে হবে, বাড়ি ভাঙা যাবে, তারপরে প্রিয়াদেরও বাড়ি ভাঙতে হবে। তো সেটা আরও প্রচুর টাকা পয়সা খরচ, এবং এত কষ্ট করে দুপক্ষই। এখানে এমন নয় যে কষ্ট শুধু কল্পনারা করেছে, না, এখানে কষ্ট কিন্তু প্রিয়াও করেছে। দেখতে গেলে কিন্তু প্রিয়া বেশি করেছে, কারণ প্রিয়া ওয়াইটিতে ভিডিও করতে গেলে যে পরিমাণ পরিশ্রমের দরকার হয়, এবং ওর ভিডিও দেখে আমরা সেটা বুঝতে পারি। ও যে শর্টসগুলো বানায়, সেখানে যথেষ্ট পরিশ্রম লাগে, মাথা লাগে, সব কিছু লাগে, টাইম লাগে। তো 2টো বাচ্চা সামলে ও তো এগুলো করছে। হ্যাঁ, প্রিয়ার যে সমস্ত কিছু ভালো তা আমি বলছি না, কিন্তু পার্টিকুলার
কিছু কিছু জিনিস তো আজকে যেটা বোঝা যাচ্ছে যে এখানে কল্পনা মিথ্যে কথা বলেছে, তাই মিথ্যা তো সাপোর্ট করা যাবে না, তাই না? এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কল্পনাই কিন্তু প্রিয়াকে হিংসা করে এবং সবসময় বাইটিতে ওকে ছোটো দেখাতে চেয়েছে। আর যেহেতু প্রিয়া বিএমটির নাম করে টাকা তুলেছিল এবং তারপর বিএমটি করায়নি, তো মানুষের একটা অটোমেটিক্যালি একটা বিদ্বেষ অবশ্যই আছে। তো দেখা করব নেক্সট ভিডিওয়ে। সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই এদিকে চোখ থাকবে।